আসসালামু আলাইকুম। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি সৌন্দর্যের পাশাপাশি এখানে লুকিয়ে আছে একটি জটিল ইতিহাস। আদিবাসী নাকি উপজাতি, পার্বত্য শান্তি চুক্তি কি সফল হয়েছিল নাকি এর পিছনে ছিল অন্য কোনো রহস্য, এবং জুমল্যান্ডের পিছনে আসলেই কি লুকিয়ে আছে? তাহলে চলুন অজানা ইতিহাসে আজকের পর্বে জেনে আসি এই রহস্যময় ও বিতর্কিত ইতিহাস সম্পর্কে। শুরুতেই আসে একটা মূল প্রশ্ন, পাহাড়িরা কি আদিবাসী নাকি উপজাতি? এটি একটি বিতর্ক যার কোনো সহজ উত্তর নেই। পাহাড়ি জনগোষ্ঠীর দাবি তারা এই অঞ্চলে আদিবাসী, অন্যদিকে ইতিহাস বলছে এই অঞ্চলে বাঙালিরাই ছিল মূল আদিবাসী। পাহাড়িদের বেশিরভাগই 16 থেকে 18 শতকের মধ্যে ভারত এবং মিয়ানমার থেকে এসেছে। কিন্তু এই বিতর্কের গভীরে আছে বড় এক রাজনৈতিক দ্বন্দ্ব, কারণ আদিবাসী স্বীকৃতি পেলে পাহাড়িরা দাবি করতে পারে স্বায়ত্তশাসনের, যা বাংলাদেশ সরকার কখনো মেনে নেয়নি। জাতিসংঘের আদিবাসী জনগণের অধিকার বিষয়ক ঘোষণাপত্রেও বাংলাদেশ স্বাক্ষর করেনি, যার ফলে এ দাবি আরও জটিল হয়েছে। 1997 সালের পার্বত্য শান্তি চুক্তি ছিল শান্তির এক আশার আলো। এতে পাহাড়ি জনগণের জন্য ভূমি অধিকার, আঞ্চলিক পরিষদ এবং আত্মনিয়ন্ত্রণের কিছু সুযোগের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে বাস্তবতা হলো এই চুক্তির পরেও সেই প্রতিশ্রুতির অনেকটাই আজও অধরা। পাহাড়ি আর বাঙালিদের মধ্যে জমি এবং ক্ষমতার লড়াই এখনও শেষ হয়নি। শান্তি চুক্তির আগে এবং পরে পার্বত্য চট্টগ্রামের জনজীবন কখনোই পুরোপুরি শান্ত ছিল না। 1980-এর দশকে শান্তিবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে চলতে থাকা সংঘর্ষ আজও পাহাড়িদের মধ্যে এক গভীর ক্ষত। এর মধ্যে ইউপিডিএফ এবং জেএসএস-এর মধ্যে সংঘর্ষ আরও নতুন দ্বন্দ্বের সূত্রপাত হয়। আজকের দিনে জুমল্যান্ডের নাম শোনা যায়, যাকে কিছু লোক স্বাধীন রাষ্ট্র হিসেবে চায়। কিন্তু জুমল্যান্ড কি আদৌ সম্ভব? এই আন্দোলনের নৈপথ্য কতটা সত্য আর কতটা মিথ্যা তা এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় স্পষ্ট, এই অঞ্চলের স্থিতিশীলতা আজও ঝুঁকির মধ্যে রয়েছে। পার্বত্য চট্টগ্রামের এই জটিল ইতিহাস এবং আদিবাসী বনাম উপজাতি বিতর্ক একদিনে সমাধান হবে না, কিন্তু যতদিন এই বিরোধ অব্যাহত থাকবে ততদিন এই অঞ্চলের প্রকৃত শান্তি এবং উন্নয়নের পথ আটকে থাকবে। জুমল্যান্ডের দাবি কি বাস্তবতা পাবে নাকি এটি থেকে যাবে শুধু একটি স্বপ্ন? আপনি কি মনে করেন এই বিরোধের সমাধান হবে? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও অজানা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ।